এই নিয়ে যান, 1 টাকা কেজি জিলিপি নিয়ে যান, ফুরিয়ে গেলে পাবেন না, নিয়ে যান নিয়ে যান। আরে কি হে গোপাল, তোমার জিলিপির দোকান তো ভালোই চলছে দেখছি। আগে বাবু যে আমার দোকানে, বড় সৌভাগ্য আমার। তো বাবু আপনার আশীর্বাদে চলছে আর কি। চারিদিকে তো তোমার জিলিপির দোকানের নাম ছড়িয়ে পড়েছে, দোকানে তো ভালোই ভিড় দেখছি। সবই ওপরওয়ালার ইচ্ছে বাবু, আমি শুধু চেষ্টা করি এই যা। কদিন হলো ভাবছি তোমার দোকানটা একবার দেখতে আসবো, এত নাম ডাক ছড়িয়েছে, আজকে সময় পেয়ে গেলাম তাই। আপনি এসে ভালোই করেছেন, একটু বসুন, দোকানে এলেন একটু জিলিপি খেয়ে যান বাবু। না না, এখন আমার খাওয়ার সময় হবে না, তুমি বরং আমাকে 2 কেজি গরম গরম জিলিপি দিয়ে দাও, বাড়িতে গিয়ে সবাই মিলে খাবো। তাছাড়া অনেক দিন গরম জিলিপি খাওয়াও হয় না। একটু দাঁড়ান বাবু। এই লতা, তুমি গরম গরম 2 কেজি জিলিপি ভেজে দাও তো, বাবু বাড়ি নিয়ে যাবেন। হ্যাঁ, এই দিচ্ছি, একটু অপেক্ষা করুন কাকাবাবু। ঠিক আছে, একটু কড়া করে ভেজে দিও কেমন। তা আপনি নিশ্চিন্ত থাকুন, আমি কড়া করেই ভেজে দিচ্ছি। হয়ে গেছে বাবু, এই নিন আপনার 2 কেজি জিলিপি। একদম সুন্দর করে বেঁধে দিয়েছি, বাড়িতে গিয়ে আরামে খাবেন কেমন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে তবে আসি গোপাল কেমন। সময় হলে আবার আসবেন বাবু। শুনেছ গিন্নি, ওই গোপালের জিলিপির দোকান তো বেশ জমজমাট চলছে, সারাদিন বেচে শেষ করতে পারে না। হ্যাঁ গো, আমিও তো তাই শুনছি, মনে হয় বেশ টাকা আয় করছে। গোপালের তো এখন তবে পোয়া ভারী। তার বলে হ্যাঁ, বেটার কদিন আগে সংসারই চলতো না, হঠাৎ যে এমন হবে আমি তো ভাবতেও পারিনি। গোপালের বউয়ের তো এখন দিমাগে পা মাটিতে পড়বে না, কদিন আগে কত কিছুর জন্য আসতো আমাদের কাছে। কিভাবে যে এত খ্যাতি পেল আমার মাথায় ঢোকে না, আমাদের কপালে এমন হয় না কেন কে জানে। আমারও তো তাই মনে হয়, পোড়া কপাল সব আমাদের। এমন বুদ্ধি ওর মাথায় এলো কি করে, আমার মাথায় আগে আসলে আজকে ওর জায়গায় আমি থাকতাম। সে আর এখন ভেবে কি হবে, এখন তো ওই মেনিমুখ গোপালেরই দিন। বুঝলে গিন্নি, আমি যখন বাজারের পাশ দিয়ে যাই ওর দোকানে এত ভিড় দেখে খুব হিংসে হয়, আর লোকজনেও সব যেন ওর দোকানেই ভিড় করে। হ্যাঁ, হিংসে তো আমারও হচ্ছে, বিশেষ করে ওর বউ লতার কথা চিন্তা করে আরো বেশি হচ্ছে। সামনে হয়তো আরো অনেক টাকা আয় করবে, তখন তো আর পাত্তাই পাবো না আমরা। তা তো পাবই না, কিন্তু এটা মেনে নিতে যে বড় কষ্ট হয়। ওই ছোট লোকটা হবে এক সময় টাকাওয়ালা, এইসব কি আর আমাকে শান্তিতে ঘুমাতে দেয়? দেখি কতদিন ওর ওই দোকান থাকে, এত তো সোজা না। বুড়িমা, ও বুড়িমা, অনেকদিন হলো ভালো কিছু খাই না গো, আজ একটু ভালো কিছু খাওয়াও না। আমি কই থেকে ভালো খাওয়াবো রে মুখ পুড়ি, সেই ছোট থেকে একা তোকে কষ্ট করে চেয়ে চিনতে বড় করছি, আমার কি আর টাকা পয়সা আছে? আমার রোজ রোজ একই খাবার খেতে আর ভালো লাগে না, সবাই কত কি খায়, আমি তো খেতেই পাই না। কি করবি বল, আমরা গরিব, চাইলেই কি মন্ডা মিঠাই খেতে পারি বল? তাহলে আমি কি একটু ভালো খেতে পাবো না গো বুড়িমা? গরিব হলে বুঝি শুধু কষ্ট করেই খেতে হয়? আমারও তো খারাপ লাগে, ইচ্ছে হয় দুজনে মিলে ভালো কিছু খাই, কিন্তু হয়ে ওঠে কই। জানো বুড়িমা, আমার মন চায় একদিন লেখাপড়া করে অনেক বড় হব, আর চাকরি করে তোমাকে নিয়ে অনেক কিছু খাবো। তোর ইচ্ছে পূরণ করুক, আমাদের গরিবদের আর কে আছে বল? মন খারাপ করো না বুড়িমা, আমি আর ভালো খেতে চাইবো না, তোমার যা জুটবে তাই খাবো। এই তো আমার কষ্ট বুঝিস, আমি যদি পারতাম তো তোকে ছাড়া আর কাকে খাওয়াতাম, দিয়ে থুয়ে তুই তো আমার সব। তা আমি জানি বুড়িমা, তোমাকেও আমি খুব ভালোবাসি গো। দেখি তো কাল একবার গোপালের বাড়ি যেতে পারি কিনা, যদি কিছু একটু পাই। গোপালটা খুব ভালো ছেলে, আমায় কখনো খালি হাতে ফেরায় না।
কি ব্যাপার খগেনদা আর হরিপদ কাকা যে? বসো বসো, তোমাদের জিলিপি দি। ওই তোর জিলিপির কদিন খুব নাম শুনছি, তাই একটু খেয়ে দেখতে এলাম। কি অমৃত আছে তোর জিলিপিতে? হ্যাঁ। না না, অমৃত কেন হবে গো খগেনদা, ওই কোনো রকম চেষ্টা করি একটু ভালো স্বাদের জিলিপি বানাতে। তো শুনছি তোর জিলিপি নাকি 1 টাকা কেজিতে দিস, এই জন্য বুঝে এত ভিড়? আমি বেশি লাভ করতে চাই না গো, সবাই যেন একটু খেতে পারে আর আমার সংসারটাও যেন চলে, তাই অল্প দামে একটু দিই আর কি। দোকানদার কি আর লাভ ছাড়া বিক্রি করে? ভেতরে কোনো বিষয় থাকে, তা কি আর তুই বলবি? এখন তাড়াতাড়ি দে দেখি, 1 প্লেট জিলিপি দে, একটু খেয়ে দেখি কেমন। তোমরা একটু বসো, এই নাও তোমাদের 2 প্লেট জিলিপি। কি ব্যাপার, আমরা চাইলাম গরম জিলিপি আর তুই দেখছি দিলি একদম ঠান্ডা, কেন রে? আসলে খগেনদা একটু আগে ভাজা হয়েছে তো, তাই একটু এমন লাগছে। তোর দোকানদারের এই বড় সমস্যা জানিস তো, ভুল করবি কিন্তু গলাবাজি কমাবি না। হ্যাঁ, কিছু মনে করো না খগেনদা, আজকে লতার শরীরটা খারাপ তো, তাই একেবারে জিলিপি ভেজে নিয়েছি। তো কেমন লাগছে খেতে? ওই আছে একরকম, লোকে যত বলে তত নয়, সব হুজুগে মাথায়। হ্যাঁ, আসলে আমি তো চেষ্টা করি ভালো জিলিপি ভাজবার, হয়তো সবার কাছে স্বাদটা এক লাগে না। এই জিলিপির দোকানটা ছিল বলে আমরা একটু খেয়ে পড়ে বেঁচে আছি, না থাকলে যে কি হতো। আগে কত কষ্ট করেছি, কোনোদিন খেতে পেয়েছি, কোনোদিন পাইনি। তা তো অবশ্যই গিন্নি, তুমি এই জিলিপি ভাজবার কাজটা জানো বলেই তো আমি এই ব্যবসাটা চালু করতে পারলাম, না হলে কি আর শুরু করতে পারতাম? এখন বেশ ভালো লাগে গো, চারিদিকে আমাদের কত সুনাম ছড়িয়েছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, হয়তো আমরা বেশি লাভ করতে পারি না, কিন্তু লোকজন তো তৃপ্তি সহকারে খেতে পারে। এবার ভাবছি যদি কিছু টাকা হয়, দোকানটা আরো একটু ভালো করে তৈরি করব, আর আমাদের বাড়িটাও একটু সুন্দর করব। এখনই এত স্বপ্ন দেখো না গো, কে জানে কখন ভাগ্য আবার খারাপ হয় কিনা। না গো, এ তো আর এত বড় কিছু নয়, আর আমরা তো খেটেই করছি, তাই ওসব চিন্তা করো না গো। আমাদের তো তবু একটা খাবারের ব্যবস্থা করেছেন, কিন্তু আমার একটু কষ্ট লাগে জেঠিমা আর পূর্ণিমার জন্য। হ্যাঁ গো, পাড়ায় ওরা বড্ড অসহায়, আমারও খারাপ লাগে, ওদের একটু যদি সাহায্য করা যেত। আমিও তাই ভাবছি, লোক দুটো কতই না কষ্ট করে, ওদের দেখে আমাদেরও কষ্টের কথা মনে পড়ে, আমি ওদের পাশে থাকতে চাই গিন্নি। এটা আবার বলতে হবে? ভগবান আজ আমাদের একটু সামর্থ্য দিয়েছে, তাহলে অন্যকে সাহায্য করলে কি কমে যাবে? বরং বাড়বে। গোপাল, ও গোপাল, বাড়িতে আছিস বাবা? আরে সাত সকালে যে জেঠিমা, তা কোনো বিপদ টিপদ হয়নি তো? না বাবা, বিপদ টিপদ তেমন নয়, একটু কথা বলতে এলাম। তা কি কথা বলে ফেলো তো, আমরা আরো কালকে রাতে তোমাদের গল্পই করছিলাম গো জেঠিমা। আর বলিস না বাবা, কদিন ধরে খুব অভাব যাচ্ছে, তুই তো সব জানিস। ওই নাতনিটাকে নিয়ে কত কষ্টে দিন পার করি। আমি জানি সব, ও তোমাকে বলতে হবে না জেঠিমা, তুমি বসো। না রে বাবা, আজ আর বসবার সময় নেই। কিছু যদি পারিস তোর এই বুড়ো জেঠিমাকে একটু সাহায্য কর বাবা। নাতনিটা ছোট মানুষ, রোজ খারাপ খেতে খেতে কষ্ট পাচ্ছে। আচ্ছা থামো, আমি কি করতে পারি দেখছি। কই গো লতা, কিছু টাকা আনো তো। একটু দাঁড়ান জেঠিমা, ভিতর থেকে এনে দিচ্ছি। হ্যাঁ, তুমি যাও বৌমা। এই নাও, জেঠিমাকে কি দেবে তুমি দাও। এই নাও জেঠিমা, এটা রাখো, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলো, আমি তোমার ছেলের মতোই তো। খুব উপকার করলি বাবা। খগেন, একটা বিষয়ে আমার আজকে মেজাজটা খুব ভালো নাই, বুঝলি? কেন, তোমার আবার কি হলো গো? হঠাৎ তোমার মেজাজ গরম যে?
কদিন হলো দেখছি গোপাল আমার চিরশত্রু ওই বুড়ির সঙ্গে বেশ মিল লাগিয়েছে, আবার খুব সাহায্যও নাকি করছে। তা বুড়িকে তো আমি সহ্য করতে পারি না রে খগেন। আর আমি তো আবার গোপালকেই দেখতে পারি না গো, তা তুমি আর আমি একই দেখছি। ওই শয়তানের হাড্ডি বুড়ির জন্য এককালে চোরের অপবাদ পেয়েছে, আর সেই বুড়িকে আবার ওই নচ্ছার গোপাল সাহায্য করে। বিষয়টা আমার ভালো লাগে না। কি আর করা যায় বলতো খগেন? কি আর করবে কাকা, দুই শয়তানদের হাড্ডি এক হয়েছে, এগুলোকে ঝোপ বুঝে কোপ মারতে হবে। কদিন আগে এই গোপাল ভাত পেত না, সে আবার এখন বুড়ির দায়িত্ব নেয়, আর কি দেখবো? তবে আর বলছি কি, শোন খগেন, ওই গোপালের দোকানটার ক্ষতি কিভাবে করা যায় এটা ভাব। আর গোপাল চাপে পড়লে বুড়িও সাহায্য পাবে না, তখন দুজন আবার বগল বাজিয়ে মজা করব, কি বলিস? হ্যাঁ, সেটা তো অবশ্যই কাকা। ওই ব্যাটাকে আটকাতে না পারলে একসময় দেখবে দেমাগে ওর মাটিতে পা পড়বে না। ওর দেমাগ বের করে ছাড়বো। আমার পথে কাঁটা দেওয়া ওসব কত চুনোপুঁটিকে শায়েস্তা করলাম এই জীবনে। এই জন্যই তো তোমাকে আমার বেশ ভালো লাগে। আর তাছাড়া বুদ্ধিতে তোমার পাশে আর কি আছে বলো? যাক, এসব কথা যেন আবার কেউ না শোনে, তুই আর আমি, বুঝলি? না না, তুমি আমাকে পাগল ভেবেছো নাকি কাকা? বলি এত বোকা আমি নই। না হলেই ভালো। এসব নিয়ে চিন্তা করতে হবে না, বরং ভাবো ওই দুষ্টু গোপাল আর বুড়িকে কেমন করে বিপদে ফেলা যায়, না হলে যে বড় শাস্তি হচ্ছে না ওদের। আজকাল যতই বেচা কেনা বাড়ছে ততই চিন্তাও বাড়ছে গো লতা। শত্রু মিত্রের তো কোনো অভাব নেই। আমারও চিন্তা হয় গো, কে আবার কখন হিংসে শুরু করে। আমরা নরম সরম মানুষ। তুমি তো জানোই কত কষ্ট একসময় সহ্য করেছি। আজ একটু পরিশ্রম করে এমন হয়েছি। কারোর তো ক্ষতি করি না, কিন্তু কানে আসে নানান কথা। যে যা বলে বলুক, তুমি আবার কিছু বলো না। মানুষ অনেক কথা বলবে, কটা আর আটকাবে? তার মধ্যে কম দামে জিলেপি বেচায় গঞ্জের ময়রারাও খুব নাকি চটে আছে, কিন্তু আমি তো শুধু সামান্য লাভে দোকান করি, এতে আমার ঠিক পুষিয়ে যায়। কি আর বলবে, সব দোকানেগুলো হয়েছে পাজি। মানুষকে দুটো ন্যায্য টাকায় জিনিস দেবে, তা দিতে দেবে না, ঠিক যেন ওদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছি। যাগ্গে সেসব কথা। জেঠিমার খোঁজ নেওয়া হচ্ছে না কদিন। পূর্ণিমাটা যে কি খাচ্ছে, হ্যাঁ, বেচারার আমি না থাকলে খুব কষ্টে থাকে গো। তা আমি জানি, জেঠিমাটাও বুড়ো হয়ে গেছে, কিভাবে যে চলে। আমারও খুব মায়া হয় গো। তোমার সঙ্গে আমার এই বড় মিল। কারোর দুঃখ কষ্ট সহ্য হয় না আমাদের, আর মানুষের সেবা আমাদের কর্তব্য। অনেক রাত হয়ে এলো, এসব গল্প করে আর কি করবে বলো? চলো ঘুমিয়ে পড়ি, কাল আবার সকাল সকাল উঠতে হবে, জিলিপির আটা মাখতে হবে। বুঝলে তোমরা, এই নচ্চার গোপাল 1 টাকার জিলিপি বেচে চোখে ধুলো দিচ্ছে। হ্যাঁ, কোথাও কি কাউকে এমন দামে জিলিপি দেয়? তার মানে কিছু রহস্য আছে। ঠিকই বলেছিস খগেন, এই গোপাল কোনো চাতুরি ছাড়া কিভাবে 1 টাকায় জিলিপি দেয়, আর ঠিক ও আমাদের বাসি পচা খাওয়ায়। সেটা কি আর বলতে হবে, মানুষ ঠকিয়ে এখন বড় নামটা কামাচ্ছে। দুই স্বামী স্ত্রী মিলে যেন জেঁকে বসেছে, কিন্তু দুটোই পাজির পাটকাঠি। বাসি পচা আটার জিলিপি 1 টাকায় বেচে নিজের নাম কামানো, আর নিরীহ লোকগুলোর ক্ষতি করা। গোপালকে নিয়ে তোমরা এসব কি বলছো? ও কখনোই এমন নয়। এসেছো গোপালের পা চাটা। হে ওরে বুড়ি, ও যে বাসি পচা মানুষকে খাওয়ায়, তার কি খেয়াল আছে? হ্যাঁ, বলি আসল কথা বললেই পা চাটা হয়? ও তোমাদের কার পাকা জমিতে মই দিয়েছে, যে ওকে নিয়ে তোমাদের এত হিংসে? এই তুমি বুড়ো মানুষ এখানে কি করছো এখন? যাও তো এখন। এই খুব গোপালের হয়ে সাপাই গাইতে এসেছো না? জানি তো একটু উপরি দেয়। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। সে কি হবে না হবে আমরা বুঝবো। বেটা জুয়া চোর মানুষের চোখে ধুলো দিয়ে বাসি জিলিপি খাওয়াবে, আর আমরা চেয়ে চেয়ে দেখবো? শোনো ভাই, সবাই ওই গোপালের দোকানে জিলিপি আর কেউ খেও না। হ্যাঁ, আমিও তাই বলি। ওই বেটা বাসি পচা জিনিস দেয় বলি এত কম দামে জিলিপি বিক্রি করে। তোমরা সবাই ওর জিলিপি খাওয়া বন্ধ করো, নইলে শেষে দেখবে পেটে পীড়ায় ভুগছো। আরে বাবা, বেটা একটা মিনিমুখো শয়তান, বুঝলে? গোপাল, অগোপাল, বাড়িতে আছো?
জেঠিমা যে হঠাৎ রাতের বেলায় কোনো বিপদ টিপদ হয়নি তো? না বাবা, কিসের আর বিপদ, চারিদিকে শত্রুদের যা বাড়বাড়ন্ত, তাতে চলা খুব মুশকিল। কেন গো জেঠিমা, কোথায় আবার কে কি করলো? আর বলিস নে বাবা, আজ দুপুরে বাজারের রাস্তা দিয়ে বাড়ি আসছিলাম, পথে দেখি ওই নচ্ছার খগেন আর পাজি হরিপদ সব লোক নিয়ে বসে তোর নামে মিথ্যা রটাচ্ছে, আরো সব কি কি বলছে। কি বলো গো জেঠিমা, আমি আর লতাও একদিন এমন ভাবছিলাম, মানে আমি কষ্ট করি 2 টাকা আয় করার জন্য, তাতে ওদের যে কেন এত হিংসে হয় কে জানে। আমি এসব শুনে থাকতে না পেরে একটু বলতে গেলাম, আর দুজনে মিলে আমায় যা তা কথা শুনিয়ে দিল। হ্যাঁ গো দাদা, আমার খুব ভয় হচ্ছিল, ওরা বুড়িমার দিকে কেমন যেন তেড়ে আসছিল, আর তোমাকে নিয়েও সব বাজে বাজে কথা বলছিল। দেখলে গিন্নি, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আর আমরা তো আর কারোর ক্ষতি করি না, তবু এদের এত হিংসে কেন? কি করবে, সব শয়তানের দলগুলো নেড়ি কুত্তার মতো পিছু লেগেছে। খেয়ে দিয়ে কাজ থাকলে তো আর এমন করতো না। ঠিকই বলেছ গিন্নি, কি করে অন্যের ক্ষতি করবে এগুলো নিয়ে ওদের চিন্তা। তুই যে আমায় একটু সাহায্য করিস, এটা নিয়েও ওদের মাথা ব্যথা। এসব নিয়েও কথা শোনালো, বলে আমি নাকি তোর পা চাটা। ছি 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 ছি, এভাবে বলেছে অমানুষগুলো। তুমি বুড়ো মানুষ, আমি তোমার ছেলের মতো হয়ে একটু সাহায্য করি, এতেও সমস্যা? আমি বলি কি, কাল একবার অবিনাশ বাবুকে বিষয়টা জানানো দরকার, না হলে হয়তো আরো ক্ষতি করবে ওই পাজির দল। তুমি ঠিকই বলেছ, তবে কালকে একবার যাব বিষয়টা নিয়ে। আরে গোপাল যে, তা হঠাৎ কি জন্য? একটু সমস্যায় পড়ে এসেছি বাবু। তোমার আবার কিসের সমস্যা বলো দেখি। আপনি তো জানেন, কমাস হলো আমার 1 টাকার জিলিপির দোকানটা শুরু করেছি। দাম কম হওয়ায় আপনাদের আশীর্বাদে বেচা কেনাও বেশ ভালো, কিন্তু সমস্যা হলো। হ্যাঁ হ্যাঁ, কি সমস্যা বলো তো? হরিপদ কাকা আর খগেন দাদা মিলে আমার দোকানটা নিয়ে মিথ্যে ছড়াচ্ছে। এই দোকান করেই কোনো রকমের সংসারটা চলে, দোকানটা চলে গেলে আমার বড় বিপদ হবে বাবু। গোপাল খুব বেশি লাভ করে না দাদা বাবু, যা অল্প লাভ হয় তাতেই ও খুশি। আমি ওকে বেশ চিনি, ও আমার পাশে না থাকলে আমার যে কি হতো। তোমাদের কথা আমি বুঝেছি, কিন্তু বেটাদের তো হাতে নাতে না ধরলে কিছু স্বীকার করবে না। এখন তবে কি করব কাকা বাবু, আমি তো বড্ড নরম মানুষ, ওই অমানুষগুলোকে কিভাবে সামলাই বড্ড চিন্তায় থাকি। আমার ওপর শত্রুতা ওই হরিপদর, আর গোপাল আমাকে সাহায্য করে বলে গোপাল এখন ওর শত্রু। আমি নিজে ওদের গোপালের নামে মিথ্যা বলতে শুনেছি। তোমরা এক কাজ করো, কটা দিন চোখ কান খোলা রেখো। আমার মন বলছে ওরা কোনো একটা পায় তারা করবে। তবে এখন আমার উপায় কি হবে? আমি তো বড্ড সরল মানুষ, ওদের কিভাবে আটকাবো? তোমাকে কিচ্ছু করতে হবে না, কদিন একটু রাত জেগে দোকানের আশেপাশে থেকো। আমার পূর্বের জ্ঞান বলছে ওরা তোমার হাতে ধরা খাবে। ঠিক আছে বাবু, তাই করছি। গিন্নি চুপ করে বসে থাকো, শব্দ করলে হয়তো টের পেয়ে যাবে। চারিদিকে যা মশা আর অন্ধকার, একটু ভয় লাগছে গো। আরে কিসের আবার ভয়? আরে লাঠি আছে তো, ব্যাটাদের ঠিক আজকে ধরে ফেলবো। দেখো তো, দোকানের দিকে কে যেন আলো মারছে। হ্যাঁ তুমি চুপ করো, ওই ব্যাটারা চাদর মুড়ি দিয়ে এসেছে, একটু থামো তো, কি করে দেখি। ওরা জলের মতো কি ছিটোচ্ছে গো। দেখি, লাঠিটা হাতে দাও তো, তুমি পেছনে থাকো। এই কে রে? কে কোথায় আছো? এখানে এসে চোর ধরেছি, চোর! তুই করতে গেলি, তুই করতে গেলি রে ওই বাড়ি? কোত্থেকার আসবো? শেষমেশ আমার দোকানে আগুন দেওয়া হচ্ছে, মনে এত হিংসে? হ্যাঁ, আর একটা কে রে? এই বেটা, চাদর খোল। ও, এ তো দেখছি হরিপদ কাকা। ছি 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 ছি, বুড়ো মানুষ হয়ে এসব করো? আমাকে ছেড়ে দে গোপাল, ওই পাজি খগেনের পাল্লায় পড়ে এখানে এসেছি। চুপ করো শয়তানের দল,
মনে মনে তোমাদের এত নোংরামি লজ্জা করে না? এখন ইচ্ছে করছে লাঠির বাড়িতে হাত পা ভেঙে দিই, নেহাত বুড়ো মানুষ। গোপাল, এবারের মতো আমাদের ছেড়ে দে, আর কখনো এমন হবে না। আমরা আসলে অন্ধ হয়ে গেছিলাম। আমি কি ক্ষমা করব? কালকে সকাল হোক, সবার সামনেই না হয় ক্ষমা চেয়েও। এত বড় ক্ষতি করতে এসেছো, আবার ক্ষমা চাইছো? বাবু, এই যে দুই পাজিকে কালকে একসাথে হাতে নাতে ধরেছি, আমার দোকানে আগুন দিচ্ছিল। কি সর্বনাশ! এত বড় ক্ষতি করতে গেছিল। আর হরিপদ, তুমি বুড়ো হয়েছো, কোনো আক্কেল জ্ঞান নেই তোমার। খগেন না হয় একটা শয়তানের পাটকাঠি, তা সবাই জানে, তার সঙ্গে তুমিও। আমার কোনো দোষ নেই দাদা বাবু, ওই নচ্ছার খগেন জোর করে আমাকে ডেকে এনেছে, সব দোষ ওর। আমার একার দোষ নেই কাকাবাবু, ওই বুড়ো বুড়িমার উপর রাগ ঝাড়তে আমাকে সঙ্গে নিয়েছে। বুঝেছি, তোমরা দুটোই যে শয়তানের হাড্ডি তা আর বুঝতে কারো বাকি নেই। তোমরা একটা ছেলের দোকান ঘর পুড়িয়ে দিতে চাও, কত নীচ তোমরা ভেবেছো! ছি, ভাবতেও মাথায় রাগ ওঠে। কাকাবাবু, ওদের উচিত শিক্ষা না দিলে ঠিক হবে না। তুমি ঠিকই বলেছ গোপাল, এদের আজকে এমন শাস্তি দেব, কখনো এমন করবে না। এমন শাস্তি দেন না বাবু, আমাকে দয়া করে ছেড়ে দিন, আর করবো না। চুপ কর, দোষ করেছে আবার ছেড়ে দেওয়া? আজকে এখানে 200 বার দুজনে দুজনার কান ধরে উঠবোস করবে, তারপর এই গোপাল আর এই পূজার বুড়িমার পা ধরে ক্ষমা চাইবি। এবার ঠিক বিচার হয়েছে বাবু, এদের এমনই করতে হবে। এ গায়ে এখন থেকে কেউ কাউকে হিংসে করবে না। হিংসে করলে বা কারোর ক্ষতি করলে সবার এমন শাস্তি পেতে হবে।